রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই চুরি ডাকাতির বিভিন্ন খবর পাওয়া যায়। কোনো কোনো চুরি বা ডাকাতির খবর তো রীতিমতো এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। তবে এবার এমন ঘটনা ঘটলো যা জানলে আপনি কিছুটা অবাকই হবেন। আসলে চোরেরা এমন কাণ্ড ঘটিয়েছে যে অবাক না হয়ে থাকা যায় না। এ যেন ধার্মিক চোর। ভাবছেন এ আবার কেমন কথা? এবার সেটাই আপনাদেরকে একটু বলি। পূর্ব বর্ধমানের কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় 4টি দোকানে চুরির পর ভগবদ্গীতার উপর 50 টাকার নোট রাখে চোরেরা। তারপরেই চম্পট। চুরি হওয়া ওই দোকান মালিকের কথায় চুরির পর পাপ কিছুটা কমাতে এই পন্থা অবলম্বন চোরদের। কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পরপর 4টি ছোট দোকানের চুরির ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু এই 4টি দোকানই নয়, কালনায় আরও বেশ কয়েকটা দোকানে চুরির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ। দোকানদারদের অভিযোগ, গভীর রাতে তালা ভেঙে দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে সমস্ত টাকা পয়সা, এমনকি কিছু খাবার দাবারও নিয়ে গিয়েছে চোরেরা। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা ঘটেছে কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। ফলের ব্যবসায়ী যাদব সাহা তিনি বলছেন, দোকানের ক্যাশ বাক্সে থাকা খুচরো পয়সা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। দোকানে রাখা থাকে একটি ভগবদ্গীতা, সেটির উপর দোকানেরই একটি ময়লা 50 টাকা রাখে চোরেরা। মনে হয় কিছুটা পাপ যাতে কমে তার জন্যই এই কাণ্ড। যাদব সাহা তিনি কি বলছেন শুনবো। এইখানে দোকানে চুরি গেছে মোট আমার লাইনে 4খানা। তো আমি যখন এসে দেখি ভেতরে সব লন্ডভন্ড। তো ক্যাশে কিছু টাকা পয়সা ছিল, 50 টাকার নোট ছিল 1750 টাকা, প্লাস আরও রেজগি ছিল। আমি 10-12 হাজার টাকা রেজগি এনেছিলাম। এবার ওইখান থেকে তো আর গোনা হয়নি কত নিয়েছি, কতটা রয়েছে। তা যাই হোক, গেছে ওইগুলো। কিছু হয়তো পাকা মালও নিয়ে গেছে। কি ফল টল হয়তো কিছু ফল সেমন নেয়নি, ড্রাই ফ্রুট নিয়েছে কিছু। আমার আইডিয়া কিছু ড্রাই ফ্রুট নিয়েছে, কারণ অত তো আর গুনে গেতে রাখা যায় না এত মাল। আর আমার ওখানে পয়সা কড়ি যা ছিল সবই ঢেলে নিয়ে গেছে। পয়সা কড়ি কিচ্ছু রেখে যায়নি, কিন্তু একটা 50 টাকার নোট সেটা হচ্ছে গিয়ে ছেঁড়া ছিল। ওই নোটটা ওরা কি করেছে, আমার এখানে ভগবদ্গীতা থাকে, ওই গীতা খুলে গীতার উপর রেখে গেছে। আর ঠাকুর সব ফেলে দিয়ে গেছে। না মানে এই গীতার উপরে 50 টাকাটা রেখে যাওয়ার কারণটা কি ভাবছে? ওইটা নোটটা একটু চালানো কষ্ট আছে, একটু নোংরা, একটু ছেঁড়া টাইপ দেখছে। এটা রেখে যাবো, তা দেখেছি যখন গীতা আছে, যা প্রাপ্ত হচ্ছে এটা ওর ওপরেই রেখে যাও একটা। আচ্ছা, সেই ভেবে একটা গীতার উপরে ওই টাকাটা রেখে গেছে। বলছি আপনার দোকানে তো সিসিটিভি ফুটেজ আছে, সেখানে কি দেখা গেছে চোরেদের দেখা গেছে যখন ভাঙছে, সেটাও দেখেছি। ভেতরে এসে চুরি করছে, মাস্ক পরে রয়েছে, টুপি পরে রয়েছে, কিছুটা দেখা গেছে। 2জন ছিল। আচ্ছা, আর কানলাতে এই পর্যন্ত এখনো পর্যন্ত কি করলেন যে আজকে কতজন চুরি গিয়েছে? আজকে আমি তো শুনলাম 13-14 জন, কিন্তু আমি আমার লাইনেরটা বলতে পারবো, আউটের খবরটা আমি জানি না। আচ্ছা, তবে 13-14 জন, 13-14খানা দোকানে মনে হয় হয়েছে। আচ্ছা, বলছি থানা থেকে পুলিশ এসেছিল? থানা থেকে পুলিশ এসেছিল, দেখেছে, আইডেন্টিফাইও করেছে, স্পষ্ট ছবিও দেখা গেছে। বাট সেগুলো আর এখনো তারপরে কি হয়েছে আর আমি জানি না। এই আপনার এলাকায় আর কোন কোন দোকানে চুরি হয়েছে? আমার পাশেরও ফলের দোকান, একটা ফুলের দোকান, আর একটা পানবিড়ির দোকান। তাদেরও সব জিনিস নিয়ে গিয়েছে? হ্যাঁ, ওদের বিড়ি, সিগারেট সব নিয়ে গেছে। আচ্ছা, বলছি এই যে ভগবত গীতার উপরে এই যে 50 টাকা ফেলে যাওয়া, এইটা মানে হচ্ছে কি একটু আশ্চর্যজনক? এইটা আশ্চর্য কিছু নেই। এইটা যে ওরা গীতা পকেটে করে নিয়ে এসছে তা নয়। ভগবত গীতা আমার দোকানে থাকে, আচ্ছা, ঠাকুর সব ফেলেছে, দিয়ে একটা নোট ফোট নিয়েছে, দেখছে এই নোটটা ছেঁড়া, তাই এই নোটটা নিতে হবে না, রেখে যা। তাহলে যখন সবই নিয়ে যাচ্ছি, তো গীতা রয়েছে, গীতার উপরে রেখে যাক, কিছুটা যদি পাপ খণ্ডানো যায় সেই ভেবেই হয়তো রেখেছে। নাহলে গীতার উপরে 50 টাকা রাখবে কেন? সেই টাকাটা তো ছিল আমার ক্যাশে। আচ্ছা, বাদ বাকি সব টাকা নিয়ে গেছে, এবং 2 টাকা 1 টাকা ছোট কয়েন পর্যন্ত নিয়ে গেছে। আমার গোনা ছিল না, সবটাই নিয়ে গেছে। যখন 50 টাকাটা ছেঁড়া দেখছে, এটা চালানো যাবে না, এইটার এখানে রাখবি কেন, গীতার উপরে রেখে যা, যদি কিছুটা পাপ উপরে রেখেছিল না, গীতাটা খুলে একটা পেজের উপরে রেখেছে, খুলে রেখেছিল। তার থেকেই বুঝতে পারলাম যে হয়তো পাপ খণ্ডায় যাতে একটুখানি। একই সঙ্গে স্থানীয় আরও একাধিক দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি কালনা শহরে আরও বেশ কয়েকটি জায়গাতেও চুরির ঘটনা ঘটেছে। জয়দেব সাহা দোকানদার তিনি কি বলছেন শুনুন। দোকানে সব ভেতরে সব সিগারেট, এটা ব্যাডা, কেক, ডায়াবেটিস, জলে, তারপরে এমনি যা আনাসানিক অনেক কিছু ছিল। একদম সিগারেটটা পুরো প্যাকড ছিল, কিং সাইজগুলো সবই গুটিয়ে নিয়ে গেছে। কত টাকার তাও জিনিসপত্র নিয়ে গেছে আনুমানিক? তারপরে 2 দিন একবেলা করে আমি দোকানদারি করেছিলাম। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই 2 বেলা করেছিলাম, ওই টাকাটা ছিল। একবেলার যে বিক্রির টাকাটা প্রায় 3800 টাকার মতো বিক্রি ছিল 2 বেলা। আর রেজগি ঠেজগি যা ছিল সব একদম নিয়ে গেছে, কিচ্ছু নেই।
ফাঁকা করে দিয়েছে দোকানে একদম কিছু নেই। কত টাকা তাও আনুমানিক আপনার নিয়ে গিয়ে 1040 টাকা তো বটেই। আচ্ছা, টাকা তো সিগারেট ছিল সিগারেট। বেশি টাকা? হুম। মানে এই বিয়ে উপলক্ষে কি সিগারেট বেশি তুলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইগুলোই তো তুলি আমরা। আর আমাদের এখানে বিক্রি আছে তো সিগারেট, সিগারেট প্রচুর বিক্রি হয়, এইগুলোই বেশি থাকে আমাদের। টাকাটা তো সিগারেটেই বেশি, আর কি আছে, আর সব টুকিটাকি আনাসারের কাছে ওইগুলো। আর জলের বোতলগুলো কি খেয়ে নষ্ট করে? জলের বোতলগুলো অর্ধেক করে খেয়েছে, সিপি ভেঙে রেখে দিয়ে গেছে। এখন কতগুলো তাও? 1 লিটার গুলো গোটা 5-7 দেখলাম। আচ্ছা, এ থানায় জানিয়েছেন বিষয়টা? থানায় জানিয়ে একটা পিটিশন দিয়ে এলাম, আমরা সব দোকানদার মিলে দিয়ে কত এসেছি। দোকানে চুরি হয়েছে এখানে? এখানে 4টে। এখানে 4টে। আর কানলা শহরে কতগুলো চুরি হয়েছে গতকাল রাত্রে? ওই গোটা 13 শুনলাম, 13খানা বদ্দিপুরের মোড় স্টেশনে, ওই কবরস্থানের ওখানে। বলছি ওই যে পাশের দোকানে একটা অভিনব জিনিস দেখা গেছে যে গিটার মধ্যে 50 টাকা রেখে মানে যে চোরেরা চলে গিয়েছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? ওইটা তো ঠিক আমার জানা নেই, আচ্ছা, ওটা আমার জানা নেই। এই ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, পূর্বস্থলী এবং কালনায় বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে, খুব শীঘ্রই অভিযুক্তরা ধরা পড়বে। পূর্ব বর্ধমানের কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় 4টি দোকানে চুরির পর ভগবত গীতার উপর 50 টাকা নোট রাখলো চোরেরা। তারপরে চম্পট। চুরি হওয়া ওই দোকান মালিকের কথায় চুরির পর পাপ কিছুটা কমাতেই এই পন্থা অবলম্বন চোরদের। কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পরপর 4টি ছোট দোকানে চুরির ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। শুধু এই 4টি দোকানই নয়, কালনায় আরও বেশ কয়েকটা দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। দোকানদারদের অভিযোগ, গভীর রাতে তালা ভেঙে দোকানে ঢুকে ক্যাশ বাক্সে থাকা সমস্ত টাকা পয়সা, এমনকি কিছু খাবার দাবারও নিয়ে গিয়েছে চোরেরা। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা ঘটেছে কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। ফলে ব্যবসায়ী ইয়াদব সাহা বলেন, দোকানে ক্যাশ বাক্সে থাকা খুচরো পয়সা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের। দোকানে রাখা থাকে একটি ভগবত গীতা, সেটির ওপর দোকানেরই একটি ময়লা 50 টাকা রাখে চোরেরা। মনে হয় কিছুটা পাপ যাতে কমে, তাই এই কাণ্ড। একই সঙ্গে স্থানীয় আরও একাধিক দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি কালনা শহরে আরও বেশ কয়েকটি জায়গাতেও চুরির ঘটনা ঘটেছে। আচ্ছা, অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।